দেখতে দেখতে 3টি ম্যাচ শেষ। আইপিএল 2026-এর আজ চতুর্থ ম্যাচে মুখোমুখি একদিকে গিলের জিটি আর অন্যদিকে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব, অর্থাৎ গুজরাট এবং পাঞ্জাবের মধ্যে আজ কিন্তু একটা টক্কর হবে, লড়াই হবে। প্রথম 3টি ম্যাচ 100% প্রেডিকশনে মিলিয়ে দিয়েছি। আজকে কি হবে? আজকেরটা কি মিলবে? আজকে কে জিততে পারে? আজকে গুজরাট না পাঞ্জাব, কারা শক্তিশালী? গতবারের রানার্স আপ পাঞ্জাব কিন্তু বেশ শক্তিশালী, কিন্তু গুজরাট কি? না, গুজরাটের টিমটাকে দেখে নিন যে সম্ভাব্য একাদশ কি হতে পারে। আজ 7:30টায় ভারতীয় সময় অনুযায়ী, বাংলাদেশ সময় অনুযায়ী 8টায় শুরু হবে এই ম্যাচ। আজকের ম্যাচটি কিন্তু পাঞ্জাবে, তাই পাঞ্জাবের হোম গ্রাউন্ডে পাঞ্জাব কিন্তু প্রথম থেকেই বলছি একটু এগিয়ে থাকবে। কতটা কি সেটা আমরা আগে দেখে নিই যে কেমন তার শক্তিশালী একাদশ হতে পারে। প্রথমে পাঞ্জাব কিংসের টপ 11টা দেখে নিই। সম্ভাব্য একাদশ কি হতে চলেছে? প্রভ সিমরন সিং কিন্তু দারুণ একজন উইকেট কিপার, সঙ্গে ওপেনিং ব্যাটার। লাস্ট ইয়ার কিন্তু তার দারুণ গেছে। তার সঙ্গে প্রিয়াঙ্ক সারিয়া একদম একদম গতবারের মতন খেল দেখাবেন হয়তো। তারপরে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। এখানে কোনো কথা হবে না, শ্রেয়াসকে নিয়ে কোনো কথা হবে না। তবে চোট আঘাতের পর অনেকদিন ভারতীয় দলের বাইরে থাকার পর কেমন থাকেন সেটা কিন্তু দেখার। তারপর অবশ্যই নেহাল ওয়াদিয়া, তারপর শশাঙ্ক সিং। হ্যাঁ, শশাঙ্ক সিং এর কথা নিশ্চয়ই মনে আছে, লাস্ট ইয়ার আবারও কিন্তু নাম কামাবেন। তারপর মার্কোস স্টোয়নিস, নেক্সট নিশ্চয়ই মার্কো ইয়ানসেন, জসবিন্দর চাহালকে কিভাবে ব্যবহার করা হয় এবছর সেটা কিন্তু দেখার, কারণ আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি উইকেট পেয়েছেন তিনি। লাগু ফার্গুসন দারুণ বিশ্বকাপ গেছে, লাস্ট বিশ্বকাপ দারুণ গেছে। আরদীপ সিংকে নিয়ে কোনো কথা হবে না। হরপ্রীতকে নিয়েও কোনো কথা হবে না। এখানে এই যে 11 সাইড আমি বললাম, এর মধ্যে ইম্প্যাক্ট কিন্তু আমি ওমর জাইকে রাখছি। তো এই যে শক্তিশালী একদম দারুণ একটা টিম বললাম, এখানে আমি বোলিং সাইডটাকে একটু বেশি এগিয়ে রাখছি। আরদীপ, লাগু ফার্গুসন, যুজবেন্দ্র চেহল, ইয়ানসেন, মার্কোস স্টোয়নিস, এরা কিন্তু দারুণ। অলরাউন্ডার পার্টটাও খুব ভালো পাঞ্জাবের, দারুণ। কারণ স্টোয়নিস ভালো করবেন, ইয়ানসেন ভালো করবেন, লাগু ফার্গুসন ভালো করবেন, এগুলো নিয়ে কথা হবে না। ফলে কোথাও না কোথাও টিম খারাপ নয়। কত দিচ্ছি সেটা পরে বলছি। এবার আসবো আমি জিটি। হ্যাঁ, জিটি গিলের নেতৃত্বে টিম যথেষ্ট ভালো, এবং টিমের প্লেয়ার লিস্ট দেখলে আপনি কিন্তু জিটির ওপরে একটু হিংসা হবে যে টিমটা যতটা হাইলাইট হওয়ার কথা ততটা হয় না কেন। শুভমান গিল ক্যাপ্টেন, তারপরে তো সাই সুদর্শন, গতবারের এই পার্টনার জিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তো জস বাটলার, এইবার আপনি কাকে খেলাবেন? আমি এখানে অবশ্যই গ্লেন ফিলিপসকে খেলাবো, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো গেছে, মন্দের ভালো গেছে। ওয়াশিংটন সুন্দর, অবশ্যই শাহরুখ খান, ব্যাটটা ভালো চলছে রাহুল, তারপরে রশিদ খান। তারপরে এই জায়গাটা নিয়ে আমার একটা দ্বন্দ্ব রয়েছে, রাভাডা না জেসন হোল্ডার, দুজনকে খেলাতে পারলে ভালো হয়। তারপরে অবশ্যই সাই কিশোরের স্পিনার হিসাবে আমরা ভারতবর্ষে একটা আগামী দিনে ভালো একটা কিছু পেতে চলেছি। প্রসিদ্ধ কৃষ্ণা, ভালো কি খারাপ জানি না, লাস্ট আইপিএল কিন্তু দুর্দান্ত গেছে। মোহাম্মদ সিরাজ, এইভাবে যদি আমরা ধরি যে মোহাম্মদ সিরাজকে ইম্প্যাক্ট করে রাখা হলো। এবার এখানে এখানে প্রথমে টসে জিতে ব্যাটিং না বোলিং, দেখুন পাঞ্জাব যেহেতু, আমার কোথাও মনে হয়েছে আগে বোলিং করে নেওয়াটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে। তবে দুই দলের ব্যাটিং শক্তি যদি ধরি প্রায় সমান সমান, যদি একটু অলরাউন্ডার এই পার্টটাকে ধরি তাহলে কিন্তু আমি বলবো একটু হলেও পাঞ্জাবে গিয়ে। আর অবশ্যই বোলিং সাইডটা পুরোপুরি যদি ধরি তাহলে কোথাও না কোথাও আমার পাঞ্জাবকে এগিয়ে রাখতে ইচ্ছে করছে। টপ গ্রেড বোলারগুলো ওখানে রয়েছে, যদিও এখানে রাভাডা রয়েছে, এখানে মোহাম্মদ সিরাজ রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, তবুও কোথাও না কোথাও পাঞ্জাব ঘরের মাঠে বলে তাকে আজকে আমি 55 দিয়ে রাখছি। পাঞ্জাবের জেতার চান্সেস সব থেকে বেশি। আর জিটি 45%। আপনাদের কি অভিমত? এইরকম কি হবে টপ 11টা, না অন্য কিছু হতে পারে? আপনার কি অভিমত, জেতার চান্স কার বেশি? আমার সঙ্গে আপনার সহমত, আপনি কি সহমত পোষণ করছেন? তাহলে অবশ্যই এটা কমেন্ট করুন। সহমত পোষণ না করলেও সেটাও আপনার মতামতটা স্ট্রং ভাবে জানান।